চমরং থেকে শুভ সকাল গাইস। এখন বাজে হচ্ছে প্রায় 7টার মতো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে, আর আমরা গতকালকে হচ্ছে ওই নিচের ওখান থেকে উঠে আসছি। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউসটা, হ্যাভেন ভিউ গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। আর নিচে হচ্ছে আমাদের ডাইনিং হল। সুন্দর আছে জায়গাটা। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 5। রাতে তেমন একটা সমস্যা নেই, কমফোর্টার নিয়ে ঘুমিয়ে গেছি। বাইরে মোটামুটি ঠান্ডা ছিল। আর খাবার, এখানে খাবার মানে এত একটা ভালো ছিল না। মানে কাঠমান্ডুতে আমরা সেম খাবার খাইছি, বাট এখানের খাবারটা মানে জমে নেই তেমন। যাই হোক, এখানে খাবার পাচ্ছি যে ওঠাই অনেক। আজকের পথটা অনেক দূর। আজকে আমাদেরকে লোয়ার সিনেমা যেতে হবে, লোয়ার সিনেমা থেকে আপার সিনেমা, তারপর ওখান থেকে দোবান পর্যন্ত আজকে যেতে হবে। প্রায় আজকে 8 ঘন্টার মতো ট্রেক। তো আমরা চেষ্টা করব 8টার মধ্যে বের হয়ে যাওয়ার। আর এখানে আমরা ব্রেকফাস্ট নিজেদেরটা নিজে ক্যারি করতেছি। আমরা ব্রেড, পিনাট বাটার, তারপর ডিম এগুলো ক্যারি করলাম। তো এগুলো দিয়ে আমরা কস্টটাকে আরও কাটিং করার চেষ্টা করতেছি, যে কত বাজেট করা যায় ট্র্যাকটা। এই হলো আমাদের সকালের নাস্তা। এই ব্রেডটা ক্যারি করছিলাম পোখরা থেকে, 80 NPR, আর এটা বাংলাদেশ থেকে আসছে ব্রেড। আর ওখানে হচ্ছে একটা অমলেট ভাজি করতেছে। এই হচ্ছে আমাদের 50 রুপির অমলেট। আমরা ডিম নিচে থেকে এসে এখানে ভাজি করার জন্য, আচ্ছা এখানে দিন না, এখানে হচ্ছে ভাজি করার জন্য আমাদের 50 রুপি লাগছে। আর যদি এখানে আমরা এখান থেকে খাইতাম তাহলে এখানে এই যে প্লেন অমলেটের দাম হচ্ছে 270 রুপি। তো আমরা এখানে প্রায় 220 রুপি বাঁচাইছি মর্নিং ব্রেকফাস্টে। দেখা যাক। আর সাথে তো ব্রেড অ্যান্ড পিনাট বাটারও খেলাম। সো আজকের দিনে এনার্জি টু নাইন আপ। ওকে দিদি, উই আর গোয়িং। বাই বাই, সি ইউ। ওকে, আমরা এখন চমরং থেকে রওনা দিলাম। বাই বাই। আমরা চমরং থেকে রওনা দিলাম অ্যান্ড রোডটা অনেক মিষ্টি, মানে এত ঠান্ডার মধ্যে এই রোডটা বেশ ভালো লাগতেছে। ওই যে দূরে সুন্দর মাচাপুচড়ে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। মাচাপুচড়ে বলার কারণ হচ্ছে এই মাউন্টেনের আরেক নাম হচ্ছে মাউন্ট ফিশটেল। এই মাউন্টেনটা দেখতে হচ্ছে ফিশটেলের মতো, এরকম এরকম। এই জন্য মাচাপুচড়ে, যে মাছের পুচ্ছ মানে লেজ, ওই জন্য এটাকে মাচাপুচড়ে বলে। এই মাউন্টেনটা আমার সবচেয়ে পছন্দের, পুরা অন্নপূর্ণা বেস ক্যাম্পে যতগুলো মাউন্টেন দেখা যায়। অ্যান্ড এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই মাউন্টেনটা আজ পর্যন্ত কেউ ট্র্যাক করে না, যদিও ইলিগেলি একজন করেছিল, অস্ট্রেলিয়ান একজন মনে হয়। বাট মাউন্টেনটা মানে এখানের মানুষজনের জন্য খুবই সিক্রেট একটা মাউন্টেন। ওই যে, যদিও ক্যামেরাতে অনেক দূরে মনে হচ্ছে, রিয়েল লাইফে মনে হচ্ছে যে একদম কাছে, এই চাইলে উঠে যেতে পারবো। এই যে সে জায়গা, এখান থেকে হচ্ছে বটল ওয়াটার ব্যান্ড, মানে এখানের উপরে আপনি কোথাও কোনো পানি বোতল পাবেন না। তবে এখানে কিছু জায়গায় পরপরই হচ্ছে টি হাউসে ফ্রিতে পানি দেয়। এখান থেকে হিমালয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। ওই যে মাচাপুচড়ে, এই যে অন্নপূর্ণা, এই যে আমাদেরকে আগিয়ে দিচ্ছে। আমরা এখন যাচ্ছি লোয়ার সিনেমা, আর কুকুরও আমাদের সাথে সাথে। গতকালকে হচ্ছে আমরা পুরা মানে আপহিল উঠছি, মানে কোনো ডাউনহিল ছিল না। বাট আজকে হচ্ছে আমাদেরকে নিচে নামতে হবে, আবার উপর উঠতে হবে, আবার নিচে নামতে হবে, আবার উপর উঠতে হবে। নিচে নামাটা ঠিক আছে, এরকম সোজা পথে চললেও ঠিক আছে, বাট ভাই উপর উঠতে গেলে পুরো খবর হয়ে যায়। আর এখান থেকে যে স্টানিং ভিউটা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কালকে এখানে স্টে করলে এই ভিউটা দেখতে পারতাম ভাই। হ্যাঁ,
বাট কালকে এই পর্যন্ত আসার এনার্জি মোটেও ছিল না। এই যে এগুলো হলো প্রেয়ার হুইল। পুরো জার্নিতে এটাই হচ্ছে প্রথম আমাদের নিচে নামা ডাউন হিল ট্র্যাক। বাট নিচে নামলে তো আবার উঠতে হবে, আর আমাদেরকে ওই উপরে উঠতে হবে মোস্ট প্রবাবলি। How is the view, ABC? Where are you from? We're from Bangladesh. Oh, okay. You guys from? Nepal. Nepal. এখানে সবাই সবাইকে নামাজতে বলে গ্রেটিংস করে। সুন্দর আছে। ডাউনহিল নামে যাই ভাই, এরপরে রেস্ট নিব। এখানে পোর্টাররা কি যে কষ্ট করে। তো আমাদেরকে এখন হচ্ছে এখানে পারমিশনটা জমা দিতে হবে। এই যে এটা হচ্ছে চেকপোস্ট, আমরা এখানে পারমিশনগুলো দেখাবো। টোটাল আমাদের ট্রেকিং, এই যে আমরা ফার্স্টে গান্দ্রুক থেকে শুরু করছিলাম, গান্দ্রুক থেকে ঝিনুতে আসছি চিপে করে, তারপর ঝিনু থেকে চমরং গেলাম গতকালকে 2170 মিটার। আর এখন চমরং থেকে আমরা ফার্স্টে সিনোয়াতে যাব 2340। আজকে হচ্ছে আমরা দেওয়ান পর্যন্ত যেতে হবে 2505। হোপফুলি পারবো। আর এবিসি হচ্ছে একদম টপে 4130 মিটার অল্টিটিউডে। মানে পারমিশন নিচ্ছে, আর এই হচ্ছে ভিউ। সামনে যাচ্ছি, ভিউ ততই সুন্দর হচ্ছে। সামনে একটা ফোয়ারা দেখা যাচ্ছে, আর ওই সামনে একটা স্তূপা আছে। আর এই যে ঝর্ণার পানি, এখান থেকে হচ্ছে ওয়াটার বোতল রিফিল করা যায়। আমার যে এই যে বোতলগুলো আছে, এগুলো হচ্ছে এইসব জায়গা থেকে আমরা রিফিল করে নেব। পানি প্রচণ্ড ঠান্ডা, বাট অনেক ভালো পানিটা। হ্যালো, নো বাংলাদেশ। এখানে কিছু জায়গায় পরপরই সব পাওয়া যাচ্ছে, দেন হচ্ছে টি হাউস আছে, গেস্ট হাউস আছে। সো যথেষ্ট পরিমাণে সেফ, জাস্ট এখানে নিজের ফিটনেসটা লাগবে। আর এখানে মেইন প্রবলেম হচ্ছে দুইটা। একটা হচ্ছে টেম্পারেচার, যদি জানুয়ারিতে আসেন বা ফেব্রুয়ারিতে আসেন, যদিও দিনের বেলা ওরকম বেশি টেম্পারেচার মানে ফিল করা যাচ্ছে না। এখনও মনে কত 10 ডিগ্রি নাকি 11 ডিগ্রি চলতেছে, বাট রোদের কারণে বোঝা যাচ্ছে না। আর যেহেতু আমরা ট্রেকিং করতেছি, অনেক বেশি গরম লাগতেছে। বাট রাতে বেলা মানে যত ফাস্ট খাওয়া দাওয়া শেষ করে কমফোর্টারের নিচে ঢুকে যাবেন, তত কষ্ট কম হবে। আর ঠান্ডা পানি তো প্রচণ্ড ঠান্ডা, এই জন্য ওয়েট টিস্যু ক্যারি করবেন। আমি সকালবেলা জাস্ট ব্রাশটা করে মুখটা ওয়েট টিস্যু দিয়ে মুছে ফেলেছি। সো আমার আর তেমন একটা প্যারা হয়নি, এটাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, দুইটা জিনিসের প্যারা হবে। একটা হচ্ছে টেম্পারেচার, আর একটা হচ্ছে অ্যালটিটিউড। যদিও আমরা এখনও, যখন আমরা 3000 মিটার ক্রস করব অ্যালটিটিউড, তখন হচ্ছে আমাদের মেনলিটা ফিল করব। এখন আমাদের তেমন একটা প্যারা হচ্ছে না, কারণ আমরা এখনও মাত্র কত 2000 মিটারের আশেপাশে আছি।
সো 3000 মিটারে যখন ক্রস করবো তখন অ্যালটিটিউডও ভালো প্যারা দিবে, তখন আরও স্লো আগাইতে হবে। তো এই দুইটা জিনিস যদি ওভারকাম করতে পারেন তাহলে এবিসি ট্রেক তেমন একটা প্যারাই না। আর আমরা এরকম ভিউ দেখতে দেখতে আগাচ্ছি। আর এখানে কিছু জায়গায় পরপরই এরকম মার্কিং দেওয়া থাকবে। সো এখানে পথ হারানো তেমন একটা ওয়ে নাই। এই জিনিসটা দেখে গ্রামের কথা মনে পড়ে গেল, ওই যে খড়ের, এগুলো কি জানি বলে ভাই, খড়ের কি কিছু একটা ভুলে গেছি। লোয়ার সিনেমা যাওয়ার পথে এই যে আরেকটা সাসপেনশন ব্রিজ। নেপালে এরকম অনেকগুলো সাসপেনশন ব্রিজ পাওয়া যায়, আর সাসপেনশন ব্রিজগুলো সুন্দর। এই যে নিচে একটা নদী আছে, এই যে পোটা যাচ্ছে, এই হচ্ছে নদী। এটা হচ্ছে ওই যে উপরে গ্লেশিয়ার থেকে গলা পানি এখানে নামতেছে। বাট এগুলো কি পরিমাণ ঠান্ডা যে হবে। এই যে এদিকে কিছু লোকাল ভিলেজ আছে, এখানে লোকাল মানুষরা থাকে। নমস্তে। ডাউন হিল মোটামুটি শেষ, এখন হচ্ছে এই যে আপ হিল। উপরে উঠতে হবে ভাবলে এই কষ্ট লাগে, যাই আসছে যখন উঠতে হবে, কিছু করার নেই। ভাইরা চলেন। যে দেখা যাচ্ছে নাকি জানি না, এই যে এটা হচ্ছে চমরং। এই চমরং থেকে আমরা পুরা এটা নেমে আসছি, এখন আবার এদিকে উঠতে হবে। এখানে হাঁটার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, এখানে হাঁটার ক্ষেত্রে হচ্ছে যখন উপরের দিকে উঠবেন তখন হচ্ছে আপনার হার্ট রেট প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। যখন অতিরিক্ত বেড়ে যাবে তখন হচ্ছে বসে যাবেন, বসে গেলে আবার ঠিক হয়ে যাবে। আর মুখ দিয়ে কোনোভাবে শ্বাস নেওয়া যাবে না, শ্বাস সবসময় নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়তে হবে। আর পায়ে পাল্লা একটা নিকেপ পরে নেবেন। আমার ক্ষেত্রে তেমন একটা প্যারা হয় না, বাট ওঠার সময় ভালোই কষ্ট হয়। আর বিশেষ করে এরকম 10 কেজি আলার একটা ব্যাগ নিয়ে যদি ওঠেন তাহলে তো কষ্ট হবেই। নিচ থেকে এতটুকু উপর ওঠার পর আমরা এই যে লোয়ার সিনেমা পৌঁছতে পারছি, এরপর আপার সিনেমা, এরপর ব্যাম্বো, এরপর দোবান। হ্যাঁ, অনেক অনেক কষ্ট। এই হচ্ছে ভিউ। ওই যে আমরা ওখান থেকে আসছি চমরং, এখানে নেমে আবার উঠছি। হ্যালো, হ্যাঁ বিরক্ত গেছে। আমরা এসে পৌঁছলাম লোয়ার সিনেমা। তো আমরা এখন আছি হচ্ছে 2220 মিটার আলটিটিউডে লোয়ার সিনেমা। আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি 5 মিনিট। এরপর আমরা এখান থেকে যাবো আপার সিনেমা, যেটা হচ্ছে খুব সম্ভবত 2360 মিটার অল্টিটিউডে। नमस्ते दादाजी। नमस्ते। कैसे हो आप? ठीक है, अब ठीक है। हाँ ठीक है। दोवन जाने के लिए कितना टाइम लगेगा? 5 घंटा। 5 घंटा, हमारा 5 घंटा। हाँ, ओके ठीक है, 5 घंटा। ऊपर सिनवा 1 घंटा, अपर सिनेमा 1 वो घंटा। भी लोअर है। हाँ, ऊपर सिनवा तो यहाँ से 1 घंटा लगेगा ऊपर। अपर सिनेमा, हाँ। देन बैम्बू, देन दोवन। हाँ, हाँ दोवन। बम्बू 3 घंटा। बम्बू 3 घंटा। बैम्बू 3 घंटा लगे। हाँ ठीक है। এখন লোয়ার সিনেমা থেকে আপার সিনেমার দিকে যাচ্ছি, বেশিক্ষণ লাগার কথা না। এই যে সামনে রাস্তা।
আমাদেরকে নেওয়ার জন্য আসছে। কাহা সে জানা হয় ব্রাদার? यहाँ से এই এটা এখানে ঘুমাই গেল। এই হচ্ছে সিনেমা, এই হচ্ছে আমাদের জুয়েল ভাই। জুয়েল ভাই অনেক এনার্জেটিক, আমাদের আগে আগে চলে যাইতেছে, পারলে আমাদেরকে থুয়ে জায়গা। আর এখানে সবগুলা গেস্টটা হচ্ছে প্রচুর পরিমাণে গাঁদা ফুল, জিনিসটা সুন্দর। এখানে অনেক কিছু ট্রেকিং গিয়ার স্টেজ কেনা যায় দেখতেছি। এই যে ট্রেকিং পোল, জুতা, অনেক কিছু আছে। এখানে একটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের জামাও আছে, পুরো অন্নপূর্ণা ভ্যাপ। ওঠার সময় এই টেকনিক ফলো করতেছি, 1 স্টেপ এট এ টাইম। তাহলে হচ্ছে হার্ট রেট আর বাড়বে না, কারণ 2 পা যখন একসাথে দিয়ে এভাবে উঠবো তখন হচ্ছে ফার্স্ট হার্ট রেট বাড়ে যাচ্ছে। এভাবে যখন উঠতেছি সময় একটু বেশি লাগবে, বাট স্ট্যামিনা অনেকক্ষণ থাকবে। রোদ অনেক বেশি, যে কোনো হাঁটতে একটু কষ্ট হচ্ছে। আর এখন পুরো আপেল, আর এই হচ্ছে রাস্তা, আর এদিকে পড়লে পুরো খাবে। আমাদেরকে আরও উপরে যেতে হবে। নিচে একটা জায়গা, মানে গেস্ট হাউস ক্রস করে আসছিলাম, ভাবছিল ওইটাই আপার সিনেমা, বাট না, মাত্র এসে আপার সিনেমা পৌঁছাইছি। আপার সিনেমা থেকে ব্যাম্বো মোস্ট প্রবাবলি আরও 1.5 আওয়ার লাগবে। দেখেন ওখান থেকে দোবান, সন্ধ্যার মধ্যে যদি পৌঁছাতে পারি তাহলে হয়ে যাবে। 2360। আমরা এখন আছি হচ্ছে আপার সিনেমাতে। লোয়ার সিনেমা থেকে আপার সিনেমাতে উঠতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে। মাঝখানে আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠছি, কারণ পুরোটাই মোটামুটি আপহিল ছিল। আর এখান থেকে এই হচ্ছে ভিউ, কতটুকু ক্যামেরাতে বোঝা যাচ্ছে যায় না। এই যে মাঝখানে একটা গিরিখাত চলে গেছে, এটার নাম নাকি পান্ডা, দেখতে তো পান্ডার মতো পুরা। এই যে পান্ডার ওনার। पांडु एक हाथते हाथते देखते पड़े गए। पांडु एक्सीडेंट होगा आज। एक्सीडेंट हो गया। हाँ हो गया। हेलो पांडु, बाय बाय। पांडु एक्सीडेंट हो गया आज। पांडा का फ्रैक्चर होगा फ्रैक्चर ना 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 किसी और ना। अन्नपूर्णा बेस कैंपर टोटल मैप। ओके, heading out for Mambo. আমরা এখন আপার সিনেমা থেকে ব্যাম্বোর পথে যাত্রা করলাম, অ্যান্ড এই রাস্তাটা সুন্দর, এখানে স্টেয়ার্স নাই, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা
ব্যাম্বোর দিকে যাব। লোকালরা বলে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো সময় লাগবে, মানে আমাদের অ্যারাউন্ড 2 ঘন্টার মতো লাগার কথা। সিঁড়ি নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরকম রাস্তায় সারাদিন হাঁটলেও কোনো প্যারা নেই, সিঁড়ি দিয়ে এত উপরে ওঠা নামা করা জান বেরো যায়। ব্যাম্বো দিয়ে ট্রেক করতে মোটামুটি ইজি হচ্ছে, তেমন আপহিল ডাউনহিল কিছুই নেই। মোটামুটি আমরা সমতলে দিয়ে যাচ্ছি, আর চারপাশে হচ্ছে এরকম জঙ্গল। ব্যাম্বোর দিকে যেতেই আছি কিন্তু এখনও ব্যাম্বো পৌঁছাতে পারিনি। রাস্তা কখনো এরকম নিচু, আবার কখনো অনেক বেশি উঁচু। ব্যাম্বো কিতনা দূর है? ব্যাম্বো ব্যাম্বো 15 to 20 minutes. ওকে, থ্যাংক ইউ। আমরা ব্যাম্বো এসে পৌঁছালাম লোয়ার সিনোয়া থেকে। এই ব্যাম্বোতে এসে পৌঁছালাম। এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। এই যে ব্যাম্বো 2145 মিটার, যেখানে লোয়ার সিনোয়া ছিল হচ্ছে, আপার সিনোয়া ছিল হচ্ছে 2350, মানে আমরা উপর থেকে অনেক নিচে নামছি। সো তার মানে নেক্সট ডে আমাদেরকে আরও বেশি উঠতে হবে। তো আমরা এখন এখানে লাঞ্চটা করব, এরপর রেস্ট নিয়ে দেন আমরা দোবানের উদ্দেশ্যে রওনা দিব। আমরা এখন ব্যাম্বোতে আসলাম, বাট এখানে খাবারের এত বেশি দাম। এই যে এখানে দেখাই যে এই যে চিকেন ডাল ভাত যেটা, এটা 1000 রুপি, অ্যান্ড ভেজ ডাল ভাত যেটা সেটা হচ্ছে 760 নেপালি রুপি। তো আমরা এখন এটাই অর্ডার দিচ্ছি, বাকিগুলোর দাম অনেক বেশি। ব্যাম্বো থেকে মোটামুটি কারেন্ট নেটওয়ার্ক দুইটাই নাই। এই যে এখানে উপরে সোলার আছে, এই সোলার দিয়ে হচ্ছে এখানে যাবতীয় সব কিছু চলে, অ্যান্ড মোবাইলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই হলো অবস্থা। এখন দেখি লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে দোবান, আজকে যেমনি হোক দোবান যেতেই হবে। এই হলো দুপুরের খাবার, অনেক ফাস্টে আসছে। এখন এটা খাইয়া এনার্জিটা বাড়াতে হবে। তো আমরা এখানে লাঞ্চ করে নিলাম ব্যাম্বোতে, আর এখন দোকানের উদ্দেশ্যে বেরোচ্ছি। ধরে রাখলাম যে 2 ঘন্টা লাগবে, যেখানে মানুষ 1 ঘন্টা বলতেছে, বাট আমাদের হিসাবে 2 ঘন্টা লাগার কথা। এখন আছে হচ্ছে এই যে এটাকে কেন ব্যাম্বো বলা হয়, এখানে প্রচুর ব্যাম্বো। নর্মাল টাইমে এখানে যে পানি থাকে, এখন প্রায় টেম্পারেচার 10 ডিগ্রির নিচে, বাট তাও এই পাতলা একটা জাস্ট কুইক ড্রাই টি শার্ট পরে আছে, কারণ এত বেশি গরম লাগতেছে, শরীর খুব হিট জেনারেট করতেছে। প্রায় 9টা বাজে রয়েছে, এখন
5টার কাছাকাছি 7-8 ঘন্টা টানা ট্র্যাক করতেছি। সো মানে সোয়েটার যতগুলো আনছি সবগুলো এই যে রয়ে গেছে, কিছুই পরা লাগে না। বাট যদি থামি তখন অনেক বেশি ঠান্ডা লাগে। এই যে আমার টিমমেটরা রেস্ট নিচ্ছে একটু, আমাদের অল্প একটু জায়গা বাকি আছে দোকান যাওয়ার পথে। এরপরে আজকে আমরা ওখানে স্টে করব। তো আমরা লোয়ার দোবানে চলে আসছি 2505 মিটার হাইটে। হ্যাঁ, যদিও আমরা এখানে স্টে করব না, আমরা চেষ্টা করব হচ্ছে আপার দোকানে চলে যাওয়ার, তাহলে কালকের জন্য আমাদের 1 ঘন্টা সেভ হবে। আর ওই যে মাথা পুছড়ে দেখা যাচ্ছে সূর্যাস্ত হয়ে গেছে, ঠান্ডাও বাড়তেছে, বাট যেমন হোক আপার দোকান পৌঁছাইতে হবে। দুইটা এর মধ্যে একটা তো মানে হাস্কি, একটা হাস্কি লাগতেছে না? হ্যালো, হাস্কি ভাই রে ভাই, এগুলো একটা যে বিশাল। You guys staying here? Yes. Yes. What about you? We are pushing to Upper Dovan. Oh, really? It will save us 1 hour tomorrow. Where will you push to? Tomorrow we'll go to maybe MBC or No, Devrali. today, I mean. But Today Upper Dovan. Yeah, lower. It's lower Dovan. Around 40 to 1 hour. Upper Dovan. Okay, bye. We are meeting again and again. অলরেডি রাত হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে, কুকুরও দৌড়াচ্ছে। এই হচ্ছে ভিউ। অ্যাট লাস্ট আপার ধোমানে আসে পৌঁছেছি। আমরা রওনা দিছি হচ্ছে সকাল 9টা বাজে, অ্যান্ড এখন 6টা বাজে। মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক ছিল, তো বলতে গেলে 8 ঘন্টায় লাগছে। তো ভালোই, অ্যান্ড কালকে হচ্ছে আমরা ভালোই পুশ করতে পারবো। তো আপার দোকানে আসলাম। আপার দোকানে এই যে হট ওয়াটার ছিল, বোতলে গেছে, এটা দিয়ে একটু কফি বানালাম, যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আছে একটু গরম হলে ভালো লাগতো, একটু ঠান্ডা গেছে। আর এই হচ্ছে আমাদের রুম। আমরা আপার দোকানে আছি আপাতত। গুড নাইট ফ্রম দোকান, মেনলি আপার দোকান। আপার দোকানে আসার কারণ হচ্ছে যাতে আমাদের কালকে কষ্টটা একটু কমে, যদিও দোভান আপার দোকানের চেয়ে একটু সুন্দর গুছানো, বাট আমাদের ট্রেকিংটা শেষ করা হচ্ছে মেন চ্যালেঞ্জ। তো আমরা এখন আপার দোকানে আছে, যেটার অ্যালটিটিউড হচ্ছে প্রায় 2700 মিটার। সো এখান থেকে আস্তে আস্তে অ্যালটিটিউড ফিল করা শুরু করব। যখন শুরুতে আসছিলাম তখন বেশ মাথা ব্যথা করতেছিল, তারপর নাপা খেলাম, খাওয়া দাওয়া করলাম, খাবার রাতের খাবার খাই না, কারণ ব্যাম্বোতে অনেক বেশি খেয়ে ফেলছিলাম। অ্যান্ড চেষ্টা করবো দুপুরের খাবারটা অ্যাভয়েড করার, কারণ দুপুরে ডাল ভাত খেলে হচ্ছে ট্র্যাক করা যায় না, অনেক বেশি কষ্ট। আজকে এই ভুলটা করছি, তো মানে আসতে অনেক কষ্ট হয়েছে। তো আমাদের কাছে যে শুকনো খাবারগুলো আছে ওগুলো হচ্ছে আমরা দুপুরে কন্টিনিউ করবো। আর ডাল ভাতও তেমন একটা আমার ভালো লাগতেছে না আর, সো ডিফারেন্ট কিছু ট্রাই করবো, নাহলে যেগুলো শুকনো খাবার আছে ওগুলোই ট্রাই করবো। তো আজকে শুধু আমরা হচ্ছে এখানে রুমটা নিয়েছি। তো আমাদের এই রুমটা হচ্ছে আমরা 3 জন ছিলাম আছে এই রুমে। এই রুমটা পড়ছে হচ্ছে আমাদের 1200 রুপি, তার মানে পার পার্সন হচ্ছে 400 রুপি পড়ছে। অ্যান্ড ওয়াইফাই নিলাম আমরা 3 জন মিলে,
300 রুপি, অ্যান্ড হচ্ছে চার্জিং আমি নিছিলাম, তো চার্জিং হয়তো আমার 200 রুপি পড়বে। তো আজকে আমার এখানে খরচ হবে অ্যারাউন্ড কত, এখানে 400, দেন হচ্ছে 500, আর ওখানে হচ্ছে 200, 600 রুপির মধ্যে হয়তো বা হয়ে যাবে। এখন পর্যন্ত সব ঠিক আছে। এখন টেম্পারেচার হচ্ছে প্রায় 1 ডিগ্রি, এখন 1 ডিগ্রি সেলসিয়াস, বাট তেমন একটা ফিল হচ্ছে না, কারণ বডি আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেলছে। আর এখানে প্রায় এই যে 3টা কমফোর্টার, এই সামনে একটা আছে, 3টা কমফোর্টার গায়ে দিয়ে বসে আছি, সাথে এই ফ্লিস জ্যাকেটটা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, আর ভিতরে হচ্ছে এই থার্মালটা পরে আছি। আরেকটা জ্যাকেট ছিল বাট ওটা খুলে ফেলছে, অনেক বেশি গরম লাগতেছিল, এই জন্য এখনও অনেক বেশি গরম লাগতেছে। তো মানে টেম্পারেচার হিসেবে ওরকম অত একটু বেশি কষ্ট হচ্ছে না। তো কালকে আমাদের টার্গেট হচ্ছে MBC, মাচাপুচরা বেস ক্যাম্প। যদি ওটা না পারি তাহলে আমরা দেউরালিতে স্টে করবো, বাট মাচাপুচরা পর্যন্ত গেলে আমাদের ট্রেকিংটা অনেক আগেই শেষ হয়ে যাবে, এটাই আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী দিনে, ভালো থাকবেন।